সবাই চুপ আর একটু জায়গা নিয়ে আস্তে ভাই আপনার প্রত্যাশাটা কি আজকে মনোনয়নপত্র জমা দিলেন, আপনি একজন দলের নেতা, তারপরে জমা দিলেন, প্রত্যাশাটা কি? আসলে আপনারা জানেন যে আমি 2018 সালে ঐক্য জোটের বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলাম। তারিখ ছিল 30 ডিসেম্বর, নির্বাচন ব্যালটিংয়ের টাইম সকাল 8টায়। আমাকে 20 তারিখ একটি মামলায় চার্জশিট দিয়ে ওয়ারেন্ট দিয়ে দেওয়া হয়। তারপরে আমি এলাকার বাইরে চলে যেতে হয়। আমার হাজার হাজার নেতাকর্মী একাধিক মামলার খাওয়ার পরেও তারা সেদিন দান শীষে ইলেকশন করেছিল প্রতীকের পক্ষে, আমাকে ভালোবেসে, দলকে ভালোবেসে। তো সেই কারণে আমি সেই নির্বাচনে 1 ঘন্টা 25 থেকে 30 মিনিটের মধ্যে 1 ঘন্টা 25-30 মিনিটের মধ্যে বাংলাদেশের সর্বোচ্চ ভোট পেয়েছিলাম। তারপরে আন্দোলন সংগ্রাম 5ই আগস্টের পরে আবার দলের কাজ শুরু করলাম। আমাদের শেষ সংগ্রাম ছিল 28 অক্টোবর ঢাকায়। সাংবাদিক বন্ধুরা, বিভিন্ন চ্যানেলের মাধ্যমে আমি আপনাদের যে বার্তাটা দিলাম 18 সালের, আমি সেই হিসাবে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার ফেসবুক থেকে স্ট্যাটাস দিয়েছিল 18 সালে যারা নির্বাচন করেছে তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে এবং বেগম খালেদা জিয়া, আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়ার সাথে 30 বছর রাজনীতি করেছে, এরকম প্রার্থীদেরকে ফার্স্ট পার্টি দেওয়া হবে। আমার রাজনৈতিক বয়স হলো বিএনপিতে 46 বছর। আমি টঙ্গী সরকারি কলেজের প্রতিষ্ঠাতা ভিপি 1981 সালে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের জীবন দশায় ম্যাডাম খালেদা জিয়া যখন রাজনীতি আসলো, তার সাথে একটানা এখন পর্যন্ত রাজনীতি করতেছি। রাজনীতির কোনো গ্যাপ নাই, রাজনীতি কর্মসূচির কোনো গ্যাপ নাই। আমাদের আপনারা জানেন যে এই আসনটি 2টা আসনে বিভক্ত হয়ে গিয়েছিল। আমাদের টঙ্গী পূর্ব, পশ্চিম এবং ঘাসা 6 আসন নামে ইলেকশন কমিশনার প্রজ্ঞাপন জারি করে গেজেট দিল। আমরা সেই মোতাবেক 6-এর প্রচার প্রচারণা চালালাম। বাগেরহাট থেকে একটি আসন কেটে গাজীপুরের একটি আসন বৃদ্ধি, এটা হাইকোর্টে তারা বাগেরহাটের পক্ষ থেকে মামলা করলেন। মূল কথাটা বলেন, এই এতক্ষণ তো যাবে না, যাবে 30 সেকেন্ড, ওইটা বুঝে আপনি বলেন। একজন দলের নেতা হয়েও আপনি কেন স্বতন্ত্র হলেন? আমি তো বললাম যে আমি 18 সালে নির্বাচন করেছি, সেই হিসেবে আমি মনোনয়ন প্রত্যাশী ছিলাম। ওই আসন বাকিদের কারণে আমরা তখন এখানে প্রার্থী হতে পারি নাই। আমরা রিভিউ করেছি দলের কাছে যে মনোনয়ন চেঞ্জ করার জন্য। আমি আশাবাদী আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইনশাল্লাহ উনি পুনর্বিবেচনা করবেন। এই জন্য আমি প্রার্থী হয়েছি। এখন দল সিদ্ধান্ত দিবে মনোনয়ন চেঞ্জ করবে কি করবে না, দলের ব্যাপার। আমি দলের কর্মী, বিএনপি কর্মী। দল যেটা ভালো মনে করবেন আমি মনে করব সেটাই আমাদের জন্য
মঙ্গল। পুনর্বিবেচনা না করলে কি আপনি নির্বাচনে থাকবেন কিনা? এটা তো এই মুহূর্তে এটা বলা ঠিক হবে না যে পুনর্বিবেচনা না করলে ধরুন আমি নির্বাচন করবো কিনা। আসলে অনেক কিছু সময়ই বলে দেয়। এলাকার মানুষের চাহিদা, নেতাকর্মীদের চাহিদা, আমি ইলেকশন করি। তো সেই ক্ষেত্রে আমি চাই আমি ধানের শীষ প্রতীক নিয়ে ইলেকশন করার জন্য। বাকিটুকু দলের উপর ছেড়ে দিলাম। দল যদি মনে করে যে আমাকে প্রতীক আবার দিবে, তাহলে ইনশাল্লাহ আমি ধানের শীষ নিয়ে ইলেকশন করতে চাই। আর যদি দল পুনর্বিবেচনা না করে, তাহলে আমরা পরবর্তী পর্যায়ে নেতাকর্মী নিয়ে এবং দলের ঊর্ধ্বতন নেতৃবৃন্দের সাথে কথা বলে পরবর্তী সিদ্ধান্ত নেব, এবং সেই সিদ্ধান্ত আপনারা জানতে পারবেন ইনশাল্লাহ। কোনো কারণে আরেকটু এই সম্পূরক প্রশ্ন, কোনো কারণে যদি আপনাকে ধানের শীষ না দেওয়া হয়, সেই ক্ষেত্রে আপনার সিদ্ধান্ত বলতে হবে।